আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় বন্ধুরা, বিকেলের গ্রাম প্রচন্ড ভালো লাগে। আমার পিছনে কি এগুলো দেখছেন? এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত। এখানে অনেক ভুট্টা ধরে আছে। চলেন আপনাদেরকে দেখাই। ভুট্টা ক্ষেত এর আগে আমি দেখছি, কিন্তু এত কাছ থেকে দেখি নাই। এই দেখেন, এখন হচ্ছে বিকাল 6:20 বাজে। গ্রামে বিকেল হলে কিরকম লাগে আগে তো দেখি নাই একদিনও। এটা হচ্ছে বিকেলের গ্রাম। এই দেখেন ভুট্টা ক্ষেত, মানে ক্ষেত গুলা মানে এত উঁচা ভুট্টা ক্ষেত, দেখেন কত সুন্দর। চলেন আপনাদেরকে একটু কাছে যায় ভুট্টা দেখাই। এগুলো হচ্ছে ভুট্টা, এটা ভিতরে ভুট্টা থাকে। এই যে দেখেন, দেখা যাচ্ছে ভুট্টা। এটা হয়তো বা এখনো পাকে নাই বলতে এখনো হয়তো বা পাকাপুক্ত হয় নাই। এই জন্য, যদি পাকাপুক্ত হইতো আমার মনে হয় এই যে এটা কি আছে খোসা, এটা একেবারে শুকায়া যেত। হ্যাঁ, আমার মনে হয় যেটা, কারণ এর আগে তো আমি দেখি নাই। এই যে এটা ভিতরে ভুট্টা আছে, প্রত্যেকটা ভুট্টা গাছের মধ্যে একটা করে ভুট্টা। হ্যাঁ, একটা করে একটু দেখা যায়, প্রত্যেকটা গাছের মধ্যে একটা করে ভুট্টা। কি ব্যাপার, কি দুইটা করে হয় না কেন? কি একটা করেই হওয়ার কথা নাকি? একটা গাছে একটা ভুট্টা, এটা এমন কেন? একটা গাছে যদি 5টা 7টা করে ভুট্টা হইতো। প্রিয় বন্ধুরা, মাগরিবের আজান দিচ্ছে, বুঝলাম না কিছু। একটা গাছে একটাই ভুট্টা হয়? প্রত্যেকটা গাছে একটা করে ভুট্টা, দেখি কোনো গাছে দুইটা হয় নাকি। এই যে একটা গাছে দেখা গেছে দুইটা হয়েছে, এই একটা, এই একটা, এই একটা, তার মানে দুইটাও হয়। প্রিয় বন্ধুরা, একটাও হয় বোঝা গেল। আমাদের দেশে এখন বেশিরভাগ ভুট্টাই হচ্ছে, সব জায়গায় খালি ভুট্টা দেখা যাচ্ছে। তো আমি একজনের কাছে শুনলাম ভুট্টায় খরচ কম, লাভও কম, খরচও কম। লাভ যা সেটাই, কিন্তু অন্যান্য চাষে আবার খরচ মনে হয় বেশি, যেমন মরিচ গাছ লাগাইলে অনেক খরচ। এটা কি ক্ষেত? প্রিয় বন্ধুরা, আপনারা কি কেউ কি ক্ষেত? এটা 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 কি ক্ষেত, কেউ যদি বলতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। আহ আমি একটু দেখাতে চাই এটা কি ক্ষেত। এটা আসলে আমি পুরোটা তুলবো না, একটু হালকা আমি দেখবো জাস্ট। এখান থেকে একবার লাস্টের দিকে। এইটা বাদাম, প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাদাম ক্ষেত। এইখান থেকে আমি এখন যদি একটা বাদাম ছিঁড়ে একটা বাদাম খেয়ে ফেলি, আমি যদি একটা বাদাম এখান থেকে উঠাইয়া বাদামটা আমি খেয়ে ফেলি, এর জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। এমনও হইতে পারে এই ক্ষেতের মালিক হাসরের ময়দানে আমার সামনে এসে দাঁড়াইতে পারে যদি আমি এটা খেয়ে ফেলি। তো এমন না যে আমি একেবারে সাধু, জীবনেও কারো কিছু খাই নাই, খাইছি, কিন্তু আজকে আমি যেভাবে বুঝতেছি, আমি অতটাও বুঝতাম না মনে হয়। বুঝলে হয়তো বা খাইতাম না, বা খাওয়ার পরিমাণটা এর থেকেও বেশি ছিল, তাই হয়তো বা খাইছি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, সন্ধ্যার সময় গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ দেখতে কেমন সেটা আপনাদেরকে একটু আমি দেখাইলাম। আমার আসলে ভয় লাগে, শুধু ভয় লাগে। কেন ভয় লাগে প্রিয় বন্ধুরা? আমি সাপকে অনেক ভয় পাই।
এই জন্য ভয় লাগে কোন দিক দিয়ে সাপ আইসা পড়ে, এই ভয়টাতেই আমি আছি। কারণ সকালে সকালে আইসা সাইরাই যখন এই যে নদীর সামনে গেলাম, তখন এই নদীর কোনার দিয়া একটা সাপ আইসা বাইসা যাইতেছে। তো আমার কপালটাই এমন, যেটাকে আমি ভয় পাই সেটাই আমার সামনে চলে আসে আগে আগে। প্রিয় বন্ধুরা, দেখেন আমি এমন একটা জায়গার মধ্যে আছি, কি সুন্দর না, চারিদিকে খালি ক্ষেত আর ক্ষেত। ও একশ। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।